আমি ঠিক জানি না আমি কেমন। আমি যাদের সঙ্গে অনেক বেশি মিশে ফেলেছি, যে মানুষটিকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি, ওই মানুষগুলোই আমাকে বলেছে আমি অনেক সাধারণ, অনেক বোকা। তারা উপহাস করে বলেছে, এত বোকা হলে দুনিয়াতে চলতে পারবেন? আমি জানি আমি চঞ্চল, তবে আজ এই চঞ্চলতাই আমাকে একদম চুপ করে দিয়েছে। আমার চঞ্চলতাই আমাকে বুঝিয়ে দিচ্ছে আমি কারো জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ মানুষ না। আমার সেই প্রিয় মানুষটিও আজ আমাকে প্রতিনিয়তই আঘাত করছে, আমাকে গুরুত্ব দিচ্ছে না। নিরুপায় হয়ে কান্না করেছি, অসহায়ের মতো তাকে বলেছি একটু আমার সাথে কথা বলেন, তবুও সে আমাকে বোঝে নাই। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে কত মানুষই মজা নিয়েছে, মজা নিতে একবারও দ্বিধাবোধ করে নাই। জীবনে চলার পথে একটা কথা উপলব্ধি করতে পারলাম, প্রিয় মানুষেরও প্রিয় মানুষ থাকে। তবে একটা কথা সব সময় মনে রাখবেন, সেই প্রিয় মানুষ হইতে পারে যে আপনাকে আগলে রাখে, আপনার ছোট বড় কথা শুনেও আপনাকে কখনোই আঘাত করে না। সেই প্রিয় মানুষ হয় যে আপনার শত অপমান, শত আঘাতের পরেও আপনাকে বলে আমি আছি তো, আপনার পাশে আমি আছি তো, সব সময় থাকবো ইনশাল্লাহ, যাব না কখনো, আস্থা রাখতে পারেন, আমি তো আপনাকে ভালোবাসি। এই কথাগুলো জীবনে একটু উপলব্ধি করে দেখবেন, এই কথাগুলো বলা মানুষটাই হয়তো আপনার প্রিয় মানুষ ছিল, এই মানুষটাই হয়তো আপনার প্রিয় মানুষটা হওয়ার যোগ্যতা রেখেছিল। আপনার প্রিয় মানুষটা সে না যে আপনাকে আঘাত করেছে, যে আপনাকে রেখে গেছে, যে আপনাকে শ্বাসরুদ্ধকর পরিবেশে ফেলেছে, সে আপনার প্রিয় মানুষ কখনো ছিল না, আর কখনো হবেও না। আপনাকে বলছি, আপনিও একদিন আমাকে অনেক বেশি মিস করবেন, না চাইতেও কান্না করে দিবেন, ঠিক আমার মতো। আপনার প্রিয় মানুষটা হয়তো চেহারার দিক থেকে আমার থেকে অনেক ভালো, কিন্তু যখন ওই মনের দিক থেকে খুঁজবেন, তখনই আপনি হেরে যাবেন। ওই দিনটায় আপনি উপলব্ধি করতে পারবেন কি খুঁজতে গিয়ে কি হারিয়েছেন। সবশেষে বলবো, আমি বেশি কিছু চেয়েছিলাম না আপনার কাছে, একটু শান্তি চেয়েছিলাম, আপনি আমাকে শান্ত করে দিয়েছেন।